যত তোমার বয়স হবে ততই তুমি বুঝতে পারবে এই পৃথিবীতে কেউ তোমার আপন নয় প্রয়োজন ছাড়া, আর এটাই বাস্তব। তা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে সকালবেলার ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমে সকালে ঘুম থেকে উঠে সব কাজ সেরে চা বানিয়ে নিলাম, আর এখন দোকান থেকে সিঙ্গারা নিয়েছি আর কাঁচামরিচ দিয়ে এখন সিঙ্গারা খাই, আর হলো চা নিয়ে আসছি। আমার কাছে কাঁচামরিচ দিয়ে সিঙ্গারা খেতে কিন্তু ভালোই লাগে, তো এই দিক দিয়ে সিঙ্গারা খাচ্ছি আর অন্য দিক দিয়ে চা নিয়ে আসছি। আর চা না হলে সকালবেলা আমার ঘুম থেকে উঠলে চলেই না, অবশ্যই চা লাগবেই। তো চা নাস্তা খেয়ে আজকে চলে আসলাম রান্নায়, আর আজকে রান্না করব শর্টকাট, তাই জন্য একটু দেরি করেই রান্না করতে আসছি। আজকে শুধু ডিম রান্না করব, সাথে পুঁই শাক আছে। তো প্রথমে আমি মশলাটা কষিয়ে নিয়েছি অফ ক্যামেরাতেই। অনেক সময় দেখা যায় ভিডিও করতে ভালো লাগে না, তাই জন্য আজকে আমার একদম ভিডিও করতে ভালো লাগতেছিল না, আর একটু মন চাইছিল না। তারপরও ভিডিও তো করতেই হবে, যেহেতু আমি পেজে কাজ করি আর এটা হলো আমাদের শখের কাজ, তো চালিয়ে যেতেই হবে। তো আজকে রান্না বান্না করতে তেমন ভালো লাগতেছে না, তাই জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি। তো এখন আলুটা কষিয়ে ভালো করে এই তো একেবারে আজকে একটু ঝোল ঝোল করেই রান্না করব। আর এই রান্নাটা ভীষণ মজা হয়েছিল, বাচ্চারা খেয়ে তো ভীষণ পছন্দ করেছে। আর আমি যেদিন ভালো না লাগে অবশ্যই ডিম রান্না করি, সাথে পুঁই শাক রান্না করি, আর বা অন্য একটা শাক বা ভাজি করে নেই। তা আজকে পুঁই শাকটাই রান্না করে নিয়েছি, আর খেতে কিন্তু দুইটা তরকারি ভালো হয়েছে। তো বয়স দিতে গেলে আটকে যাই, সবাই কত কথা বলে, কথা তো আর খুঁজেই পায় না বয়স দিতে গেলে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো একটু পরিবেশন করতেছিলাম, এই তো আমি এখানে এনেছি। এই ধরেন কাজের ফাঁকে ফাঁকে সবকিছু একটু একটু করে করে নিই, আর কেমন হয় আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। তো ডিম রান্নাটা কিন্তু দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর দুপুরবেলা আমার শ্বশুর দেখি আম নিয়ে চলে আসছে, একদম দেশি আম সোনারগাঁ থেকে। আমগুলো দেখে আমি এত খুশি হয়েছি, এই আমার আমার অনেক পছন্দ, কি যে বলবো। আর আমগুলো অনেক মিষ্টি ছিল। তো শ্বশুর আব্বা আম নিয়ে আসছে দেখে আমার ভীষণ ভালো লাগছে। আসলে এই গ্রামের আম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে গাছের আমগুলো আমার অনেক ভালো লাগে। সবুজ আম খেতে ভীষণ ভালো লাগে, তারপরে এটা ফরমালিন ছাড়া ছিল, তাই জন্য আরো ভালো লাগছিল। তো ওই দিক দিয়ে আমগুলো ঢেলে রেখে এসে অনেক খুশি হয়েছে আমগুলো দেখে। তো এখান দিয়ে আবার পোশাকটা বসিয়ে দিয়েছি। আর আমার শ্বশুর সাহেব তো একদম খাবেই না, উনি না খেয়েই চলে যায়, উনি কখনোই খেতে চায় না। তো দুপুরবেলা পুঁই শাক রান্না বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে দেখেন আপনাদের ভাইয়া, এই তো এটাকে আমরা উলবড়ি বলি, উনি নিয়ে আসছে। উনি বলতেছে উলবড়ির ভর্তা খাবে। তো এখান দিয়ে আবার দৌড়ে আসছি। আবার এই তো দেখেন উলবড়িগুলা ধুয়ে তারপরে এই তো ছেঁচনি দিয়ে ছেঁচে নিতেছি, সাথে কাঁচামরিচ দিয়ে নিয়েছি। তা আপনাদের ভাইয়া ছেঁচতেছিল আর আমি ভিডিও করতেছিলাম, কিন্তু ভর্তাটা এত মজা হয়েছে, পরে দেখি লবণ দিতে ভুলে গিয়েছি, তা আবার লবণ দিয়ে দিলাম। আর দেখুন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আপনারা না খেলে বুঝবেনই না, অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে সাথে থাকবেন। ফেসবুক ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে লাইক দিয়ে পাশে থাকবেন।